সত্য সুন্দর। পাওয়ার প্যারেন্টস 2026-এর বিশেষ সম্মানে আজকে আমরা এখানে এসেছি। এখানে বেশ কিছু অভিভাবক এবং তাদের সন্তান নিয়ে তারা এখানে এসেছেন এবং তাদের সাথে আজকে আমরা কথা বলবো এবং তাদের জীবনের গল্প আসলে আমরা জানবার চেষ্টা করব। যে আপা, আমরা দেখছি এত সুন্দর একটি আয়োজন আসলে এটি নিউজের উদ্যোগে আয়োজন করা হয়েছে। সেখানে আমরা দেখছি যে বেশ উচ্ছ্বাসের সাথে আসলে সন্তান এবং অভিভাবকরা আসছেন। আপনি এসেছেন, কেমন লাগছে, কি বলবেন? হ্যাঁ, খুব ভালো লাগছে। আমাদের বাচ্চাদেরকে নিয়ে এত সুন্দর একটা আয়োজন করেছে। এই যে এটি নিউজের উদ্যোগে যে আয়োজনটা, সেখানে আসলে আমরা দেখে থাকি যে সমাজে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আসলে এই ধরনের অনুষ্ঠানগুলো তাদের জন্য খুব কম হয়। সেই জায়গাতে তারা মানসিকভাবে একটু পিছিয়ে থাকে। আজকে এখানে খুব জাঁকজমকভাবে আসলে আয়োজনটা করা হয়েছে। এই আয়োজনে আসার আগে আপনার সন্তান কি বলছিল এবং তার অনুভূতিটা কী ছিল? না, ও খুব আনন্দ করেছিল, উচ্ছ্বাসিত ছিল। সন্তানের যে আনন্দটা দেখে আপনার কেমন লাগে? আমার খুব ভালো লাগছে এবং আমাদের স্কুলে নিয়মিত প্রোগ্রাম হয়, স্কুলের কালচারাল প্রোগ্রাম সবসময় হয়। ও অনেক পার্টিসিপেট করে এবং আমাদের বাচ্চারা খুব ভালো এবং আমাদের ম্যাডাম স্যার যারা আছেন খুব দায়িত্ব সহকারে আমাদের বাচ্চাদেরকে ভালো করে কেয়ার করে। বেশ ভালো একটি বিষয় বলছেন আপনি। সেই সাথে আমি জানতে চাইব যে আসলে এই যে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যখন জন্ম নেয়, আসলে বাবা মায়ের যে জার্নিটা একটু কষ্টের হয়ে যায়, সেই জায়গা থেকে আপনার জার্নিটা কেমন ছিল এবং কি বলবেন যদি আমি সংক্ষেপে জানতে চাই? আমি স্কুলে ভর্তি করার আগ পর্যন্ত একটু স্ট্রাগলটা আমার বেশি ছিল। এখন স্কুলে আমি ভর্তি হওয়ার পরে আমার মানসিক অবস্থা অনেকটাই ভালো। এখন আমার বাচ্চাকে নিয়ে আমার এখন প্রাউড ফিল হয়, কারণ ও এখন অনেক কিছু পারে। ও এখন ক্লাস 1-এ পড়তেছে। খুব ভালো লাগছে। সেই সাথে আসলে পরিবার এবং পারিপার্শ্বিক যে সমাজ আছে তাদের আসলে সাপোর্টটা খুব তাদের জন্য দরকার। সেই জায়গা থেকে সেটা কতটুকু পান এবং আপনার জার্নির পেছনে আসলে কোনো কষ্টের কোনো এই ধরনের সমাজ বা পরিবার থেকে? হ্যাঁ, পারিবারিক দিক থেকে তো পরিবারের অনেক লোকই আছে এই ধরনের বাচ্চাদেরকে সহজে অ্যাকসেপ্ট করে না। তো আমিও এরকমটাই ফেস করেছি, কিন্তু এখন কেউ কিছু বলে না, কারণ ওকে দেখতে পাচ্ছে যে ও এখন অনেক উন্নত হয়েছে। এই জন্য এখন তারাও স্যাটিসফাইড আছে। সেই জায়গা থেকে আসলে যখন সে জন্ম নেয়, কখন বুঝতে পেরেছিলেন সে আসলে বিশেষ চাহিদা সম্পন্ন, বা তখনকার অনুভূতিটা কেমন ছিল? ও জন্ম হওয়ার ঠিক 2 বছর পরে আমরা সেটা বুঝতে পেরেছি। আর তারপরে এখন ওর আসলে সমাজ এবং বা পরিবারে যারা আছেন তারা এই বিষয়টাকে সহজে মেনে নিয়েছিল কিনা, বা আপনার মানসিক অবস্থাটা তখন কি ছিল? না, আমি অতটা মানসিক অবস্থা ভেঙে পড়ি নাই, কিন্তু তাদের অবহেলা দিন দিন যখন ও বড় হচ্ছিল, তখন দিন দিন ওদের অবহেলাটা অনেক বেড়ে গিয়েছিল। তো তখন আমি একটু মানসিকভাবে একটু অস্বস্তি হয়ে গেছিলাম। আচ্ছা, এই যে একটু কথা বলবো যে মা বলছে যে বেশ মাশাআল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে যে এত সুন্দর একটা আয়োজনে, এবং মা বলছিল যে তুমি এখন অনেক কিছুই পারো। কি কি পারো একটু যদি আমাদেরকে? আমি টপ পারি। ও সব পারে। সব পারো। আচ্ছা, মায়ের জন্য কিছু করেছো কিনা কখনো? অটোরিটি কি করেছো? আমি আমি টপ ডান পেতে পারি। সব কাজ করতে পারে, আমাকে অনেক কাজে হেল্প করে। আচ্ছা, মা বাবা দুজনে আছেন, কাকে বেশি ভালোবাসো, মা না বাবা? মা মা। কেন মাকে বেশি কেন ভালোবাসো? মা আমার প্রতিনিয়ত নিয়ে যায়। প্রতিদিন মা স্কুলে নিয়ে যায় এই জন্য। আচ্ছা, মাকে কখনো বলা হয়েছে যে মা তোমাকে ভালোবাসে? হ্যাঁ, আজকে বলবা? রাতে বলো মাকে। মা, জি মা, বলো। তুমি আমার ভালোবাসো? হ্যাঁ, আমি তো তোমাকে ভালোবাসি। তুমি ভালোবাসো? হ্যাঁ বলো মাকে। হ্যাঁ মা, তোমার ভালোবাসি। আচ্ছা আপা, একটি বিষয় আপনার কাছে ফিরতে চাই এবং জানতে চাই যে আসলে এই যে জার্নিতে আপনি বলছেন যে আপনি একদম ছোটবেলা থেকে যখন কারো সাপোর্ট পান না, সে তখনও আপনি তার এই আজকে দেখছে যে হাতটা শক্ত করে ধরে রেখেছেন আজকে, এবং সারা জীবন এভাবে মায়ের হাত আসলে সন্তানের কাঁধে এবং মাথায় এবং হাত সবসময় থাকে। সেই জায়গা থেকে কখনো কি মনে হয়েছে যখন আপনি থাকবেন না তার কি হবে? হ্যাঁ, এটা নিয়ে তো অবশ্যই দুশ্চিন্তার মধ্যে আছি। আমি তো যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমি সবসময় আমার বাচ্চাকে সাপোর্ট করার জন্য, এবং সবসময় ও জানে সামনের দিকে এগিয়ে যেতে পারে, ওইভাবেই আমি কাজ করব। কষ্টের কোনো মানে অনুভূতি কাজ করে কিনা যখন আমার কোনো কষ্ট ফিল করি না আমি, কারণ আমার বাচ্চাকে নিয়ে যদি আমি কিছুটা ডেভেলপ করাইতে পারি তাহলে তো আমার এটা প্লাস পয়েন্ট আমার জন্য। ভাইয়া কি বলে? ভাইয়া আমার সাপোর্টিভ, উনি আমাকে অনেক সাপোর্ট করে। উনি আসলে ফিজিক্যালি আমার সাথে অ্যাক্টিভিটি হইতে পারে না, বাট আমি আমার মেয়েকে নিয়ে সব জায়গায় সব কিছু করি। অসংখ্য আসলে ধন্যবাদ আপনার, সেই সাথে শুভকামনা থাকবে এবং আমরা প্রত্যাশা করি যে আপনার সন্তান অনেক ভালো কিছু করুক। আপনাদের জন্য সবসময় দোয়া এবং শুভেচ্ছা থাকবে। ধন্যবাদ।